আমি এর পুরো কৃতিত্ব দেব আমাদের পুরুলিয়ার সাধারণ মানুষকে। বন্যপ্রাণী এবং মানুষ এর সহাবস্থানেই পুরুলিয়া কিন্তু একটা রোল মডেল হিসেবে তৈরি হবে বা চিতাবাঘ সংরক্ষণে রোল মডেল হতে চলেছে পুরুলিয়ার সিমনি জঙ্গল এখন চিতাবাঘের স্থায়ী আবাসস্থল। দীর্ঘদিন ধরেই এই জঙ্গলে চিতাবাঘ বসবাস করছে স্থায়ীভাবে। বর্তমানে চিতাবাঘের সংখ্যা দাঁড়িয়েছে 7-এ, যেখানে ভারতবর্ষের অন্যান্য অভয়ারণ্যগুলিতে এক এক করে বন্যপ্রাণীর সংখ্যা কমে আসছে, সেখানে ব্যতিক্রম পুরুলিয়ার এই জঙ্গল। এক এক করে বাড়ছে চিতাবাঘের পরিবারের সদস্য সংখ্যা। এটি অত্যন্ত ভালো খবর। এখন বিভিন্ন রিজার্ভ ফরেস্টে অন্যত্র থেকে বন্যপ্রাণীকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোটশিলার এই সিমনি জঙ্গলে নিজে থেকেই এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে চিতাবাঘ। ইতিমধ্যেই এই জঙ্গলটিকে চিতাবাঘের জন্য সংরক্ষণ করার প্রস্তাবও পাঠানো হয়েছে পুরুলিয়া জেলা বন দপ্তরের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এ বিষয়ে পুরুলিয়া বিভাগীয় বন আধিকারিক অঞ্জন গুহ জানান, আগামী দিনে পুরুলিয়াবাসীর সহযোগিতায় চিতাবাঘ সংরক্ষণের রোল মডেল হতে চলেছে পুরুলিয়া। প্রস্তাব পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পাশাপাশি এই শীতকালে চিতাবাঘের সেন্সাস করা হবে। তবে পুরুলিয়ায় বন্যপ্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ গড়ে ওঠার জন্য তিনি সমস্ত কৃতিত্বই দিচ্ছেন পুরুলিয়ার সাধারণ মানুষকে। তার বক্তব্য, পুরুলিয়ার জনগণ বন্যপ্রাণ এবং অরণ্য সংরক্ষণ করেছে এবং বন দপ্তর ও প্রশাসনকে সহযোগিতা করে চলেছে। হ্যাঁ, মানে এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার যে চিতাবাঘের সংখ্যাটা বেড়েছে। তার সাথে আমি যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রপোজাল দিয়েছি যে সামনের এই মানে এখন তো শীতকাল চলছে, এই শীতের মরশুমে আমরা যাতে সেন্সাস করতে পারি, যেটাকে শুমারি বলা হয় আর কি, যে অ্যাকচুয়ালি কত, কারণ এগুলো তো আমরা পায়ের ছাপ, ক্যামেরা ট্র্যাপ দেখে যতটা মনে হচ্ছে, অ্যাকচুয়াল একটা যদি সেন্সাস করা যেত তাহলে আরও নির্দিষ্টভাবে সংখ্যাটা জানা যেত। তার সাথেই আমি যেটা আরও প্রপোজাল দিয়েছি যে চিতাবাঘের একটা কনজারভেশন প্ল্যান, মানে চিতাবাঘ সংরক্ষণ পরিকল্পনা, সেটার মধ্যে তার অনেকগুলো দিক আছে। একটা তো নিশ্চয়ই একটা সংরক্ষিত এলাকা, তারপরে চিতাবাঘের জন্য বিশেষ কিছু প্রোটেকশনের ব্যবস্থা, স্থানীয় যারা জিএফএমসি আছে তাদের এরিয়ার কিছু উন্নয়ন। কারণ আগামী দিনে কিন্তু বন্যপ্রাণী এবং মানুষ এর সহাবস্থানেই পুরুলিয়া কিন্তু একটা রোল মডেল হিসেবে তৈরি হবে বা অলরেডি হতে চলেছে, যেখানে কিন্তু সাধারণ মানুষের সহযোগিতাতেই আমরা এত ভালো একটা সংরক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যান্য যে সমস্ত রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখানে এক এক করে বন্যপ্রাণীর সংখ্যা কমছে, কিন্তু পুরুলিয়াতে উল্টো চিত্র এক এক করে বাড়ছে, এটা কতটা? আমি এর পুরো কৃতিত্ব দেব আমাদের পুরুলিয়ার সাধারণ মানুষকে, কারণ এখানে যারা পুরুলিয়ার বাসিন্দা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু জঙ্গলটা রক্ষা করছেন, আমাদের সহযোগিতা করছেন, জঙ্গলে যাতে আগুন না লাগে সেদিকে লক্ষ্য রাখছেন, এবং পুলিশ এবং প্রশাসনের ভূমিকা তো আছেই, তাদেরকেও আমরা সবসময় ধন্যবাদ দেব। সার্বিকভাবে আমি যেটা বললাম যে এটা একটা রোল মডেল হতে চলেছে, যেখানে স্থানীয় মানুষের সহযোগিতায় অরণ্য মানে বন এবং বন্যপ্রাণ সংরক্ষণ একটা নতুন মাত্রা পাচ্ছে। এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, পুরুলিয়ার একদিকে শিল্প তালুক রঘুনাথপুর, অপরদিকে বনাঞ্চল অযোধ্যা পাহাড় সহ সংলগ্ন এলাকা। সিমনি জঙ্গল চিতাবাঘের জন্য সংরক্ষিত এলাকা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি পুরুলিয়ার বনাঞ্চল যে এখন বন্যপ্রাণীদের জন্য উপযুক্ত জায়গা তা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে। চিতাবাঘের জন্য এলাকাটি সংরক্ষিত হলে পর্যটকদের কাছেও এটি একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। একেবারেই ঠিক কথা। পুরুলিয়াতে যদি আমরা দেখি বিগত কয়েক বছরের যদি ইতিহাসটা আমরা নিই, তাহলে দেখতে পাবো পুরুলিয়াতে একটা অদ্ভুত পরিবর্তন এসছে। 3 বছর আগে হাতি দলমার থেকে এসে এখানে বাচ্চা দিল। হাতিটা কিন্তু অনুকূল পরিবেশ ছাড়া বাচ্চা দেয় না, কারণ হাতিদের বাচ্চা বেশ কয়েক বছর পর পর হয় এবং প্রত্যেকে ওকে রক্ষা করে। তাহলে অনুকূল পরিবেশ ছিল। জিনাত পালিয়ে এলো, জিনাত পালিয়ে এসে পুরুলিয়ায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সময় পর্যন্ত ও কিন্তু কোনো লোকালয়ে আসেনি, কারণ এখানে বনে তার পর্যাপ্ত খাবার পেত। খাবার যদি না পেত তাহলে তাকে লোকালয়ে আসতেই হতো, কিন্তু সে আসেনি। এটা প্রমাণ করে যে পুরুলিয়ার যে বন সে এখন
পশুদের বাসের পক্ষে অনুকূল, বিশেষ করে বাঘের বাসের পক্ষে অনুকূল। পুরুলিয়ায় কিন্তু বাঘেরা ছিল না, বাঘেরা এসেছে, প্রত্যেকে বাইরের থেকে এসছে। তারা হয় ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যার পথ দিয়ে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া এসছে এবং পুরুলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছে। আমরা যতটা বুঝতে পারবো এটা উপযুক্ত পরিবেশ কিনা, পশু পাখিরা তার চেয়ে বেশি বুঝতে পারবে। তারা যখন এটাকে নিজের আবাসস্থল করে নিয়েছে তখন বুঝতেই হবে যে এই পরিবেশটা অনুকূল। তাই যদি আমরা বন্য প্রাণী সংরক্ষণের জন্য পুরুলিয়া অভয়ারণ্য করি, এর চাইতে বোধহয় ভালো খবর আর হয় না। এতে দুটো উপকার হবে, বন্য প্রাণীগুলো আশ্রয় পাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে অনেক ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট আছে যাদের বাঘের সংখ্যা অনেক কম ছিল এবং তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখানে স্বাভাবিকভাবেই তারা এসছে। এই অবস্থাতে আমাদের এখানে অভয়ারণ্য গড়ে তুলে যাওয়া যেতে পারে। এছাড়া পুরুলিয়া একসময় জঙ্গলমল ছিল, পুরুলিয়ার ইতিহাস তাই বলে 88% পুরুলিয়া বনে ঢাকা ছিল। আমরা যদি এই ধরনের একটা অভয়ারণ্য করি তাহলে বেশ খানিকটা অঞ্চল বনে ঢাকা হবে। পুরুলিয়া এখন অর্থনৈতিক উন্নতির পরে পুরুলিয়ার অংশ দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা শিল্প তালুক রঘুনাথপুর অঞ্চলটা, আর এইদিকে অযোধ্যা পাহাড় অঞ্চলটা একটা বনভূমি যদি করি তাহলে পরিবেশগত ব্যালেন্সও থাকবে। তাহলে আমার মনে হয় যারা এই পরিকল্পনা করছেন পুরুলিয়া একটা অভয়ারণ্য করা হবে, তাদের দাবিটা যুক্তিযুক্ত এবং সঙ্গত। এটা করতে হলে পুরুলিয়ার দুটো দিকে উন্নতি হবে, পরিবেশগত উন্নতি হবে। আরেকটা, আমরা পুরুলিয়াকে এখন পর্যটনের মানচিত্রে আনতে চাই, পর্যটকদের জন্য এটা কিন্তু একটা বাড়তি আকর্ষণ হবে। সব মিলিয়ে যদি এই প্রস্তাবটা গ্রহণ করা হয় তাহলে মনে হয় পুরুলিয়াবাসীর পক্ষে উপযুক্ত।